বড় ভাই সবাই ভালো তো? দেখো একদম লাইটের সামনে দাঁড়িয়েছি, কারণ আমি একটু কালো তো, যাতে একটু ফর্সা লাগে, তো ওই জন্য একদম লাইটের সামনে দেখেছি, তো রিফ্লেকশন বুঝছো। কি আর বলবো, সত্যি কথা বলে ওরা সবসময় বেশি দরকার। আমি কালো ভাই, ঠিক আছে। আর সাউন্ড হবে, দোকানের বাইরে রয়েছি, যাতে আর সাউন্ড তোমাদের বেশিক্ষণ না শুনতে হয়, ডিরেক্টলি ভেতরে যাই। চলো কাকুর সাথে আজকে কিছু কথা বলবো। আর কোথায় এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তাছাড়াও তোমাদের বলে দিচ্ছি, আজকে ইচ্ছে হচ্ছে কি মডার্ন কম্পিউটার বারাসাতে। ঠিক আছে, চলো এবার ভেতরে যাই, কাকুর সাথে গিয়ে ডিরেক্টলি কথা বলি। কাকু কেমন আছেন? ভালো আছি কাকু, আপনাদের স্টোর তো সবাই চেনে, তাও কিছু আমাদের নতুন দর্শকদের জন্য আপনাদের স্টোরের লোকেশন আর কিভাবে আসবে একটু যদি বলে দেন। তো আমি যেরকম ভিডিওতে বলে থাকি যে যারা ট্রেনে করে আসবেন, বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, টিকিট কাউন্টারের পাশে। এখন টোটোকে বলবেন টোটো সার্ভিস কিন্তু এখন আমাদের এখানে ফ্রি। মডার্ন কম্পিউটারে আসতে হলে টোটো কোনো পয়সা নেয় না। তো ওখান থেকে একদম শেঠপুকুর খেলার মাঠের সামনে আমার বড় দোকান। আর কেউ যদি বাসে বা বাই কার আসে তাহলে আসবে শেঠপুকুর খেলার মাঠের উল্টো দিকেই আমার দোকান। আচ্ছা, একটু যদি একটু আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা একটু বলে দেন। আমাদের ফোন নাম্বার 9830502898। আরেকটি নাম্বার আছে 9330559593। অ্যাকচুয়ালি আমার এখানে যারা একদম বিলো এন্ডের কম্পিউটার চাইবে তারা তো পাবে। আবার যারা খুব হাই এন্ডের কম্পিউটার, যেরকম আজকে 2,70,000 টাকার মেটেরিয়াল একটা বিল্ড হলো, সেরকম 1,20,000, 2.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম বিল্ড হয়। সবাই আমার ভিডিও দেখেছেন, যে ভিডিওতে সেই পোস্টগুলো হয়েছে এবং কী কী মেটেরিয়াল বিল্ড হয়েছে সেগুলো অনেক মানে হায়ার এন্ডের কম্পিউটার আমার এখান থেকে বিল্ড হয়, যেগুলো আমাদের কাস্টমারকে পাঠায়। মানে কিছু গ্রুপ আছে যারা নাকি গেমিং মেশিন, এডিটিং কম্পিউটার আর কি বিল্ড করে, তাদের বন্ধু বান্ধব, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কলকাতার বাইরে অনেক দূর থেকে আমার এখানে বুকিং হয় এবং আমরা সেগুলো ডেলিভারি করে থাকি। আচ্ছা, আপনাদের এখান থেকে মানে ধরুন স্টার্টিং প্যাকেজ যে আপনি বললেন, তো সেটা কিরকম ভাবে শুরু হচ্ছে? আমাদের এখানে স্টার্টিং প্যাকেজ বলতে আমাদের একদম প্রথম থেকে আমাদের দোকান শুরু হয়েছে 27 বছরের আগে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা একটা প্যাকেজ রেখেছি, যেটা 9999, অর্থাৎ 10,000 টাকার মধ্যে আমরা 27 বছর আগেও কম্পিউটার বিক্রি করতাম, আর এখনও 27 বছর পর এখনও 9,999 টাকায় কম্পিউটার বিক্রি করছি, এবং ওই প্যাকেজটা আমাদের এখনও আছে। তো তখন ছিল 27 বছর আগে ওই ডুয়েল কোর বা কোর টু ডুও দিয়ে হতো, আর এখন সেটা হয়ে গেছে i5 দিয়ে। একটা 1 বছর আগেও i5 16GB 512GB দিয়ে এখনও ভিডিওটা দেখবেন ভাইরাল আছে, যেটা নাকি 10,000 টাকায় বিক্রি করতাম এবং 500 টাকা কুপন কাস্টমার স্টুডেন্ট হলে পেত, তার মানে 9,500 টাকায় পেত। সেটা 16GB র্যাম, ভিডিওতে বলা আছে কোর i5 16GB র্যাম 512 SSD, ওটা এখনও ভাইরাল হচ্ছে কম। কিন্তু এখন যারা ফোন করছে তাদের বলছি, এখন তো আর সেই 16GB র্যাম আর 512 দেওয়া যাচ্ছে না, কেন র্যাম SSD দাম বেড়ে গেছে। এখন ওটা রেটটা একই আছে, কিন্তু কনফিগারেশন বদলে গেছে, 8GB 128 এরকম করে দেওয়া হচ্ছে। কাকু একটু কি কনফিগারেশনটা আমাদের দর্শককে একটু বলতে পারবেন? 9,900 টাকা, 9,999 টাকায় আমাদের এখন পোস্ট হচ্ছে, সবাই দেখছে নিচ্ছে। সেটা i3 4GB 128GB 19 ইঞ্চি মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, ওয়াইফাই এবং মাউস প্যাড, সঙ্গে একটা স্কুলে যাওয়ার ব্যাগ। এটা হচ্ছে টোটাল 9,999 টাকায়। বাপরে বাপ, মানে একদম ফুল প্যাকেজ কম্পিউটার এবং স্কুলে যাবে, তার ব্যাগটাও আমাদের এখান থেকে পাওয়া যায়। তো আর একটু টাকা দিলে আপনি পাবেন i5 4th জেনারেশন 81 মাদারবোর্ড, 256 SSD, 8GB র্যাম, 19 ইঞ্চি মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, ওয়াইফাই, মাউস প্যাড এবং স্কুলের ব্যাগ, সেটা 11,900 টাকা। আচ্ছা, ব্যাপারটা যে আপনারা একদম সমস্ত কাস্টমারদের জন্য, যাতে কেউ খালি হাতে ফিরে না যায়, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা রেখেছে একদম। আবার অনেকের ইচ্ছে আছে যে RGB একটু ক্যাবিনেট নেবো কাকু, তাহলে সেই প্যাকেজটা হচ্ছে 14,999 টাকা, মানে 15,000 টাকার মধ্যে RGB হোয়াইট কালারের একটা ক্যাবিনেট, 22 ইঞ্চি মনিটর, কিবোর্ড, মাউস, ও সেটা RGB হোয়াইট, স্পিকার, ওয়াইফাই, এগুলো বাগেরা এগুলো আমরা সঙ্গে দিই। ঠিক।
ওকে, একটা একটু প্রশ্ন করছি, সেটা সবারই একটু মানে জানে কমেন্টও করে, সেটা হচ্ছে কি আপনাদের এখানে কম্পিউটার কম্পোনেন্টস তো পাওয়া যায়, এছাড়া আর কিছু কি মানে ল্যাপটপ হ্যাঁ, পাওয়া যায়? একদম আচ্ছা। ল্যাপটপের একটা একটু বৈশিষ্ট্য আছে আমার এখানে। তো ল্যাপটপের জন্য কিন্তু প্রচুর দূর থেকে লোক আসে আমার এখানে। গেমিং ল্যাপটপ এইচপি ভিক্টাস, আসুস টাফ গেমিং, লেনোভো লক, এলজি, এগুলো পাওয়া যায়। আর আজকের ডেটে দেখবেন অনলাইনে, আজকের ডেটে অনলাইনে দেখবেন কোর 3 ডেলের ল্যাপটপ, কোর 3 14 জেন আসুস, কোর 3 14 জেন এইচপি, এগুলো দেখবেন মোটামুটি 22,900 টাকা পর্যন্ত দাম আছে। তো আমরা কিন্তু আমার একটা ভিডিওই আছে যে ল্যাপটপ অনলাইনে দাম দেখুন, অন্যান্য দোকানের দাম দেখুন, আমার এখানে ওই দাম থেকে কিছু কম পাবে, সঙ্গে একটা প্রিন্টার ফ্রি পাবে। আচ্ছা, প্রিন্টারও ফ্রি? একদম। আচ্ছা, রেটটা দেখবেন অন্য জায়গায় যেই দামে পাচ্ছেন, অনলাইনে যেই দামে পাচ্ছেন সেই দামটা দেবেন। সঙ্গে একটা ক্যাননের অল ইন ওয়ান প্রিন্টার, যেখানে জেরক্সও হবে, প্রিন্ট কপি স্ক্যান হবে, সেই প্রিন্টার সম্পূর্ণ ফ্রি। সঙ্গে আবার ব্যাগ আছে, একটা ওয়্যারলেস মাউস আছে, আবার একটা ক্লিনিং জেল, এবং যেটা কোথাও দেওয়া হয় না, আমার এখানে কিন্তু ল্যাপটপের কুলিং প্যাডটাও দেওয়া হয়। তাহলে আপনি একই পয়সাতে এতগুলো জিনিস পাচ্ছেন ল্যাপটপের সঙ্গে, প্লাস একটা প্রিন্টারও পাচ্ছেন। এবার কেউ বললো আমার প্রিন্টার নেব না, তখন আপনি 3,000 টাকা ওই রেট থেকে কম পাবেন। তার মানে আপনি একটু তো কম পাচ্ছেন, তার সঙ্গে 3,000 কম, মানে অনেকটাই কম, মানে একটুখানি না, অনেকটাই কম। মানে আপনি এখানেও প্রায় একটা প্যাকেজই দিয়ে দিচ্ছেন। একদম প্যাকেজ, এবং প্রিন্টারটাও পাচ্ছে। তো লোক যখন দেখবে অনলাইনে যে জিনিসটা আমি 52,900 টাকায় পাচ্ছি, এইখানে 52,900 টাকা যদি দিই, তাহলে একটা প্রিন্টার পাচ্ছি, একটা ওই কুলিং প্যাড পাচ্ছি, এবং অন্যান্য জিনিস পাচ্ছি। আবার যদি প্রিন্টার না নিই, 3,000 টাকা কমও পাচ্ছি। সুতরাং আমি 52,900 টাকায় আমি অনলাইনে নেবো কেন, বা অন্য দোকান থেকে নেবো কেন? তো এইগুলো দেখে প্রচুর বিক্রি হয়, এবং আমার পারচেসটা একটু অন্য লেভেলের হয়। যে যারা যেখান থেকে আসে আমাদের মেটেরিয়ালগুলো, তাদের সঙ্গে কথা হয় যে আমি 10 পিস নিচ্ছি বা 20 পিস নিচ্ছি। ও বললো তখন আপনি যদি 20 পিস নেন বা 10 পিস নেন, তাহলে এই টাকাটা আপনার কম পড়বে অ্যাট এ টাইম। এবং সেটা সিডি মানে হচ্ছে ক্যাশটাকে যদি আমি কিনে আনি, তাহলে একটা অনেকটাই ডিসকাউন্ট পাই। অবশ্যই। তো ওই ডিসকাউন্টটাই আমার প্রফিট যদি হয়ে যায়, তাহলে কাস্টমার কিন্তু ওই কেনা দামে মালটা, মানে একটা দোকানদার যেই দামে কেনে সেই দামে যদি আমি রেটে বিক্রি করি, তারপরেও কিন্তু আমার প্রফিট থাকছে, কেননা অ্যাট এ টাইম অনেকগুলো কিনলে কিছুটা ডিসকাউন্ট পাই, সেই ডিসকাউন্টটাই আমার প্রফিট। আর যেখানে আমি অন্য কোনো দোকানদারের সঙ্গে আমার কম্পিটিশনে আমি জিততে পারবো, এবং কাস্টমার তার কম পয়সায় জিনিসটা পাবে। এটা একদম ট্রেড সিক্রেট বলে দিলেন, এরকম ভাবে তো কেউ বলে না। একদম না, এটা সিক্রেট না, এটা স্বাভাবিক। আপনাদের কাস্টমারদের একটা প্রশ্ন জাগতে পারে, অন্য দোকানদার যেই পয়সা দিচ্ছে উনি কম পয়সা দিচ্ছে কি করে। মানে সেলসম্যানকে ফোন করে অন্য একটা দোকানদার আমার সামনেই জিজ্ঞেস করলো, আরে এই টাকার মধ্যে উনি কি করে দিচ্ছে, এই টাকায় তো আমাদের পারচেস করে না। তখন বললো যে উনি এই অ্যামাউন্টের পারচেস করেছে অ্যাট এ টাইম, তো তুমি করবে কি? বলে ওরে বাবা, অনেকগুলো টাকা। তো এইখানেই একটা মানে একটা ব্যাপার আছে, যেখানে রেটটা কম পাই আমি। এই তো আপনি বললেন সিল ল্যাপটপের কথা, আপনাদের এখানে কি মানে সেকেন্ড হ্যান্ড রিফারবিশ ল্যাপটপ এগুলো কি পাওয়া যায়? না, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমি বিক্রি করি না। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে হয় কি, যেটা সেকেন্ড হ্যান্ড সেখানে কোনো ওয়ারেন্টি পাওয়া যায় না। আচ্ছা। আর তাছাড়া সেখানে কিছু না কিছু প্রবলেম থাকে। তো এখন এক ধরনের রিফারবিশ ল্যাপটপ আছে মার্কেটে পাওয়া যায়, যেগুলো নাকি অল ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া ওয়ারেন্টি। অর্থাৎ আপনি আজকে বারাসাত থেকে কিনলেন বা কলকাতা কোথাও থেকে কিনলেন, আপনি যদি পাঞ্জাবে চলে যান বা কর্ণাটকে চলে যান, মাদ্রাজে চলে যান, তো অন্য রাজ্যে যদি চলে যান, সেখানেও কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন। অর্থাৎ তাহলে নতুনের থেকেও ভালো আপনি ওয়ারেন্টি পাচ্ছেন। আর সব থেকে বড় কথা, এখন ল্যাপটপের দাম যেহেতু অনেকটাই জাম্প করেছে, তার ফলে অনেকের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার কারোর বাজেট 30-35-এ আগে যেরকম নতুন ল্যাপটপ পেয়ে যেত, এখন আর হচ্ছে না। তো সেই কারণে 30-35-এ মোটামুটি রিফারবিশের অনেক হাই লেভেলের আপনি পেয়ে যাবেন। আচ্ছা। তো আর কারো বাজেট যদি 20,000-25,000 হয়, সে মোটামুটি রিফারবিশ ল্যাপটপ কিনলে ঠকবে না, কেননা ওটার সার্ভিস পুরোটাই আছে এবং বেশি আছে, 3 বছরের ওয়ারেন্টি আছে। তো এটা কিনতেই পারে, এবং প্রচুর বিক্রি হয়। একদম। আর এটা প্রচুর বিক্রি হয়, আর এটা আমার কাছে প্রচুর স্টক থাকে।
যদি ওয়ারেন্টি ব্যাপারে জিনিসটা বললেন, আমি আরেকটু একটার সাথে অ্যাড করছি। ধরুন কম্পিউটার কম্পোনেন্ট হোক বা সিল ল্যাপটপ হোক, আফটার সেল সার্ভিস একটা বড় ব্যাপার। তো আপনারা কিভাবে এই জায়গাটাতে আপনাদের কাস্টমারদের সাহায্য করছেন একটু বলেন। আমার এখানে আফটার সেল সার্ভিসের জন্য আমার এই মডার্ন কম্পিউটারটা খুবই বিখ্যাত। মানে কাস্টমাররা জানে মডার্ন কম্পিউটার থেকে কিছু কেনাকাটা করলে আফটার সেল সার্ভিসটা একদম নিশ্চিন্তে থাকা যায়। কিরকম? তো ডেস্কটপের ক্ষেত্রে আফটার সেল সার্ভিস হচ্ছে আমার দোকান কিন্তু কোনো বন্ধ থাকে না। অর্থাৎ কেউ যদি কম্পিউটার কিনলো এবং তার রবিবার ছুটি বা বৃহস্পতিবার ছুটি, সে আসলে কিন্তু খোলা পাবে, কেননা আমাদের 7 days ওপেন থাকে এই সার্ভিসের জন্য। আর আমার সার্ভিস সেন্টার মোটামুটি সার্ভিসটা 12টা থেকে শুরু হয়, রাত্রি 8টা পর্যন্ত সার্ভিস থাকে। যে যখন যে মেটেরিয়ালের প্রবলেম হয় সেই মেটেরিয়াল আসলে আমার কাছ থেকে ইনস্ট্যান্ট, মোটামুটি ম্যাক্সিমাম মেটেরিয়াল ইনস্ট্যান্ট পাওয়া যায়। কয়েকটা মেটেরিয়াল ইনস্ট্যান্ট হয় না, সেগুলো সার্ভিস করে এনে দিতে হয়। আর ম্যাক্সিমাম মানে 61 মাদারবোর্ড থেকে 110 মাদারবোর্ড, 310 মাদারবোর্ডগুলো আমার কাছ থেকে সঙ্গে সঙ্গে সার্ভিস পেয়ে যায়। অর্থাৎ আরেকটা মাদারবোর্ড আমি প্রোভাইড করি। আর র্যাম, এসএসডি এগুলো মোটামুটি র্যাম, এসএসডিগুলো আমার এখান থেকে সঙ্গে সঙ্গে করা হয়। কেননা ধরুন 256 একটা এসএসডি সে 3 মাস আগে কিনেছিল, কোনো কারণে প্রবলেম হয়েছে, তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা 256 এসএসডি সিল প্যাক আমি দিয়ে দিই। আর ওটা আমি সার্ভিসে পাঠিয়ে দিই, ওটা আমি পেয়ে যাব পরে। কাস্টমারকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি দিয়ে থাকি। এটা প্রচুর কাস্টমার পেয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো অ্যাভেলেবেল থাকে না সেইগুলো আমি দিতে পারি না। ম্যাক্সিমাম 99% আমি দিয়ে থাকি, আর 1% আমি দিতে পারি না। মানে কেননা ওগুলো সার্ভিস করিয়ে এনে তারপর দিতে হয়, কিছু কিছু রেয়ার আইটেম, তো সেগুলো আপনাকে একটু সময় নিয়ে পেতে হবে। আর ম্যাক্সিমাম 99% মেটেরিয়াল আমার কাছ থেকে ইনস্ট্যান্ট কাস্টমার পেয়ে যায়। আচ্ছা, মানে এটা একটা বড় ব্যাপার যে আফটার সেল সার্ভিসের মাথা ব্যথাটা আপনি নিয়ে নিচ্ছেন, কাস্টমারদের কোনো রকম ঝুঁকি পোহাতে হচ্ছে না, তারা এসে খালি আপনাকে জানাচ্ছে, ব্যাস। হ্যাঁ, তাদেরকে বলি যে অরিজিনাল বিলটা আনবেন, বিল না আনলেও সার্ভিস পাবেন। কিন্তু বিল আনলে সুবিধা এটাই হয় যে আপনি ধরুন আপনার এসএসডিটা খারাপ হয়েছে, তো আপনার এসএসডি একটা সিরিয়াল নাম্বার আছে, আমি ওটা মিলিয়ে আমি নিয়ে নিলাম। আরেকটা যে এসএসডি আপনাকে দেবো সেটা কোথাও তো নোট করতে হবে, তো বিলে নোট করে দিতে পারলে সুবিধা হয়। অনেকে মোবাইলে ছবি তুলে আনে, সেই ক্ষেত্রে নোট করা সম্ভব হয় না। তো কাস্টমারকে রিকোয়েস্ট করি যে আপনারা অরিজিনাল বিলটা আনবেন, তাহলে আপনাদের আরেকটা মেটেরিয়াল যে আমি দিয়ে দেবো সেটা তো কোথাও নোট রাখতে হবে। নোট রাখার জন্য আপনি বিলটা আনবেন, যেরকম না পরিষ্কার কাজ। একদম একদম। আর এরকম অনেকে ভাবে যে মডার্ন কম্পিউটারে গেলে তো ওরা নিজেরা বিল দেখে নেয়, ও সিস্টেম থেকে দেখে নেয়, আরেকটা দিয়ে দেবে। কিন্তু সেরকম করলে আপনার একটু প্রবলেম হয়ে যাবে, কেননা আমি যখন বিল মেটেরিয়ালটা দেবো আপনার বিলে কোনো রকম নোট থাকলো না। ঠিক ঠিক ঠিক। যাক, এটাও আপনি একদম পরিষ্কারভাবে বলে দিলেন। আপু, ল্যাপটপের ক্ষেত্রে আমাদের কিছু রিফার্বিশ মডেল কিরকম কি অ্যাভেলেবিলিটি রয়েছে একটু দর্শকদের জানাবেন। ল্যাপটপে কিছুদিন আগে পর্যন্ত আমি i3 7 জেনারেশন দিতে পারছিলাম, এখন স্টক আউট হয়ে গেছে। এখন মিনিমাম i3 8 জেনারেশন আপনাদের নিতে হবে, তাছাড়া আপনি i3 10 11 পাবেন। আর i5 এর ক্ষেত্রে আপনি i5 6 জেনারেশন, 8 জেনারেশন, 10 জেনারেশন এগুলো পাবেন। i7 এ 8 জেনারেশন, 10 জেনারেশন এগুলো পাবেন। কিছু হায়ার মডেলে কি কিছু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে? আচ্ছা, হায়ার মডেল বলতে আমার কাছে হায়ার মডেলে নতুনগুলোই অ্যাভেলেবেল আছে, কিন্তু রিফারবিশটা হায়ার মডেল আমি রাখি না। এই কারণে হায়ার মডেল মানে তো একটু বেশি টাকাই খরচের ব্যাপার থাকে। তো এবার বেশি টাকা খরচ বলতে ম্যাক্সিমাম লোক চায় যে যখনই তার কাছে বাজেট থাকে না, তারা নতুন নিতে চায়, তাই জন্য হায়ার মডেলটা আমি রিফারবিশে রাখছি না। আচ্ছা, ঠিক ঠিক, এটা খুব একটা ভালো কথা বলছেন। সত্যি যারা হায়ার মডেলে যায় তারা একটু বাজেট নিয়েই আসে এবং সেক্ষেত্রে নতুন ক্ষেত্রে সাজেস্ট করে। এটা লজিক্যালি এই জন্য রাখি। থ্যাংক ইউ কাকু, এই ভিড়ের মধ্যেও আপনি যে এতটা সময় দিলেন আমাদের জন্য, এর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ হলো। ভিডিও যদি ভালো লেগে তাহলে প্লিজ তোমরা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এরকম আরো নতুন নতুন অনেক এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।